আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। আরো ২ ঘন্টা আগে কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। তবে আমরা এখন কিন্তু লগইন করে কিন্তু ফলাফল দেখতে পাচ্ছি। অথবা ইউনিট ভিত্তিক পিডিএফও কিন্তু আমরা পিডিএফ আকারেও ফলাফল দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমি কমেন্টে লিংক দিয়ে দিব। ওই লিংকের উপর ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি পিডিএফ এ আমাদের ফলাফলটা দেখতে পাবো। তো আমরা আজকে সব ইউনিটের ফলাফলটা একটু বিশ্লেষণ করে দেখব। তারপরে আমাদের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলব। প্রথমে আমাদের এই ইউনিট কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য। তো এই ইউনিটে আমাদের টোটাল আসন হলো ৯৫৫ টা। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯,৭৩৭ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৬.৬, অনেক বেশি। আর সর্বনিম্ন পেয়েছে ৪০। এরপর আমাদের এই ইউনিটে আবার এটা তো আমরা বলি A1 আর আর্কিটেকচারকে বলি A2। আর্কিটেকচারে আসন আছে ৩০ টা। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭৮ জন। তারপর আমাদের আ আর্কিটেকচারে কিন্তু আবার নম্বর কত সেটা কিন্তু প্রকাশিত হয় নাই। তারপরে বি ইউনিটে আর অন্যগুলা ইউনিটে কিন্তু ফলাফল সহ প্রকাশ করছে। মানে নম্বর সহ কিন্তু ফলাফল প্রকাশ করছে। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বি ইউনিটের যদি ফলাফলটা আমরা একটু বিশ্লেষণ করি, এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান আর বি ইউনিটে কিন্তু সকল শাখা থেকে সবাই পরীক্ষা দিতে পারছে। তো সেক্ষেত্রে বি ইউনিটে বিজ্ঞান শাখার জন্য আমাদের আসন আছে ২১৫ টা। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪,৯৩৮ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৭৯.৬ এবং সর্বনিম্ন নম্বর পেয়েছে ৪০। বাণিজ্য শাখার জন্য আসন আছে বি ইউনিটে ৮২ টা। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯০৯ জন। সর্বোচ্চ নম্বর বাণিজ্য শাখা থেকে পেয়েছে ৭৮.৪ এবং সর্বনিম্ন ৪০.০২। তারপরে আমাদের বি ইউনিটে মানবিক শাখার জন্য আসন হলো ২৮৪ টা। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪,৬২৮ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮২ এবং সর্বনিম্ন নম্বর পেয়েছে ৪০। তারপর আমাদের ফলাফল প্রকাশের পর এখন আমাদের কাজ যেটা সেটা হলো সাবজেক্ট চয়েস দেওয়া, সাক্ষাৎকার অংশ নেওয়া এবং হলো আমাদের যেই বিভাগটা আমরা পাবো সাবজেক্ট চয়েস এর পর সেই ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হওয়া। তারপরে অনেকে ভর্তি হবে না, অনেকে সাবজেক্ট চয়েস দিবে না, অনেকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে না। তখনই ওই আসনগুলা কিন্তু আমাদের কেউ অংশ না নিলেই কিন্তু আসন খালি। আর যখন আসন খালি হবে তখন কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে নিচ থেকে উপরের দিকে উঠে ওই আসনগুলা বরাদ্দ হবে। যার কারণে আসন কিন্তু পরিবর্তন হবে, সাবজেক্ট পরিবর্তন হবে মাইগ্রেশনের ফলে। তো আমাদের এই তারিখগুলা কিন্তু এখনো প্রকাশিত হয় নাই। খুব শীঘ্রই কিন্তু মিটিং করবে এবং মিটিং করেই এখানে বলছে যে ২৮ তারিখে একটা মিটিং বা তার আগে একটা মিটিং করেই কিন্তু মোটামুটি এই ফলাফলগুলা জানানো হবে খুব শীঘ্রই। এটাই ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট।